সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি। মিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো কাস্টার্ড পাউডার ছাড়াই মজাদার সাবুর ফালুদা। হঠাৎ ফালুদা খেতে ইচ্ছে হলো, বাসায় কোনো কাস্টার্ড পাউডার নেই, তাহলে কি খাওয়া হবে না মজাদার ফালুদা? হ্যাঁ, হবে। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা খুব সহজেই চটজলদি তৈরি করে নিতে পারবেন মজাদার এই সাবুর ফালুদাটি। এই ফালুদাটি তৈরি করতে তেমন কিছুই লাগে না, শুধু সাবু আর কিছু পরিমাণে নুডলস হলেই হবে। তৈরি করে নিচ্ছি মজাদার সাবুর ফালুদা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখন চলে যাচ্ছে রান্নায়। ফালুদা তৈরি করার জন্য প্রথমে আমি বানিয়ে নেব কিছু পরিমাণ জেলো। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এই পানি দিয়ে তৈরি করে নেব জেলো। এখন পানিটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। এখন আমি এই চিনিটাকে কিছুক্ষণ জাল করে নেব, চিনিটা সম্পূর্ণভাবে গলে না যাওয়া পর্যন্ত। চিনিটা যখন পানির সাথে পুরোপুরিভাবে মিশে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চায়না ক্রাশ। চায়না ক্রাশ দিয়ে এখন আমি পানিটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পানিতে আমি চায়না ক্রাশটা খুব ভালো করে মিশিয়ে নেব। চায়না ক্রাশ দিয়ে আমি 5-6 মিনিটের মতো এই পানিটাকে জাল করে নেব। দেখুন চায়না ক্রাশটা আমার পানির সাথে সম্পূর্ণভাবে মিশে গেছে। এই তো তৈরি হয়ে গেল আমার জেলোর পানি। এখন আমি যে পাত্রে জেলোটা জমাবো সেই পাত্রে আমি জেলোগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি ইচ্ছে মতো রং করে নিচ্ছি। আমি এখানে শুধু করে নিয়েছি রেড কালার আর অরেঞ্জ কালার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রং করে নিতে পারবেন, যার যে রং পছন্দ। আমার রঙগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি এই জেলিগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই দিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণে তরল দুধ। দুধটাকে আমি এখন ভালো করে জাল করে নেব। এখন আমি দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব, দুধ যেন তলানিতে লেগে না যায়। অপেক্ষা করছি দুধ ফুটে আসা পর্যন্ত। দুধ ফুটে উঠলে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাবু। সাবু দিয়ে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সাবু যেন তলানিতে লেগে না যায়। সাবু দেওয়ার সাথে সাথে 5-6 মিনিটের মতো দুধটাকে বারবার নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে সাবু তলানিতে লেগে যেতে পারে। সাবু যদি লেগে যায় তাহলে সাবুর পায়েসটা খেতে তেমন একটা ভালো লাগবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে সাবুর পায়েসে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আপনারা যারা মিষ্টিতে লবণ দিতে পছন্দ করেন তারা সামান্য পরিমাণে লবণ দিবেন, যারা না দিতে চান তারা নাও দিতে পারেন। এটা আপনাদের যার যার ইচ্ছে মতো। এখন আমি সাবুটাকে বারবার নাড়াচাড়া করে নেব। সাবু যাতে তলানিতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বারবার নাড়াচাড়া করে আমি সাবুটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি সাবুগুলোকে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। অপেক্ষা করছি সাবু ফুটে আসা পর্যন্ত। পায়েসের সাবুর দানাগুলো প্রায় ফুটে উঠেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি সাবুর দানা ফুটলে কেমন দেখায়। এই তো দেখতে পাচ্ছেন আপনারা সাবুর দানা কীভাবে ফুটেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে লো হিটে রেখে দেব এবং সাবুর পায়েসটাকে আমি আরও 5-6 মিনিটের মতো জাল করে নেব, তাহলে সাবুর পায়েসটা ঘন হয়ে আসবে। সাবু যখন ফুটে উঠবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে আমি আবারও সাবুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
সাবু ফুটে উঠলে সাবুর পায়েসটা ধীরে ধীরে ঘন হয়ে আসে। এর জন্য এই পর্যায়ে সাবুটাকে বারবার নাড়াচাড়া করে নিতে হবে, যেন সাবুটা নিচের দিকে লেগে না যায়। অপেক্ষা করছি সাবু ঘন হওয়ার জন্য। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার সাবুর পায়েস। এখন আমি একটি সার্ভিং বলে সাবুর পায়েসটা ঢেলে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি সাবুর পায়েসটা আমার কতটা ঘন হয়েছে। আপনাদেরও সাবুর পায়েসটা যখন এরকম ঘন হয়ে আসবে তখনই পায়েসটাকে নামিয়ে নেবেন। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য সাবুটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। সাবু কিন্তু ঠান্ডা হলে আরেকটু বেশি ঘন হয়ে যাবে। এখন আমি ফালুদা তৈরি করার জন্য কেটে নেব জেলোগুলো। জেলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবেন। আমি এখন ফালুদা তৈরি করার জন্য ফলগুলো ছোট ছোট করে কেটে নেব। ফলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি পেয়ারা, আপেল, কলা, আঙুর এবং আনার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলও ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি এগুলো। এখন ফলগুলো আমি মিক্সড করে নেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। নর্মাল ফ্রিজ থেকে আমি এখন সাবুর পায়েসটা বের করে নিয়েছি। দেখুন আমার সাবুর পায়েসটা কতটা ঘন হয়ে এসেছে। এখন আমি এই ঠান্ডা পায়েসের সাথে মিশিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আমার নুডলসগুলো। আমি নুডলসগুলো সিদ্ধ করে গরম পানিটা সাথে সাথে ঝরিয়ে নিয়েছি এবং নুডলসটা ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এখন আমি সাবুর সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে নেব। আমার নুডলসটা ভালো করে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার কেটে রাখা জেলোগুলো। আমি এখানে জেলো 2টা কালার করেছিলাম, অরেঞ্জ এবং রেড। 2টা কালারই এখন আমি মিশিয়ে দিচ্ছি। জেলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিশাবেন, যে যতটুকু জেলো খেতে পছন্দ করে। এখন আমি জেলো দেওয়ার সাথে সাথে এখানে মিশিয়ে দিচ্ছি আমার কেটে রাখা ফলগুলো। সবগুলো উপকরণ এখন আমি সাবুর পায়েসের সাথে একসাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন তো কতটা লোভনীয় হয়েছে আমার এই সাবুর পায়েসটা। আবার দেখুন তো কতটা কালারফুল হয়েছে। এখন আমি সাবুগুলো ভালো করে নাড়াচাড়া করে এই ফালুদাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে এবং কতটা ঘন হয়েছে। এখন আমি আপনাদের একটি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি সাবুর ফালুদাটি কতটা ইয়াম্মি এবং কালারফুল হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্লাস বা বাটিতে সাবুর ফালুদাটি সাজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই তো তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড ছাড়া মজার ফালুদা। এখন আমি আপনাদের সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার এই সাবুর ফালুদাটি। এখন আমি সাবুর ফালুদার উপরে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আপনাদের যে ফ্লেভারের আইসক্রিম ভালো লাগে আপনারা ওই আইসক্রিমটাই দিবেন, যার যার পছন্দ অনুযায়ী আইসক্রিম দিবেন। ফালুদাতে আইসক্রিম দিলে ফালুদার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।